رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم। মেহমান প্রথম আমাদেরকে সালাম দিলেন, সালামের পর তিনি মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলেন। أسأل الله العظيم رب العرش العظيم أن يجعل هذا الاجتماع اجتماعا مرحوما। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা রহমতের আচ্ছাদিত করে দেন। وأن يجعل تفرقنا من بعده تفرقا معصوما। এখান থেকে যখন আমরা উঠব মাহফিল শেষে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। وأن لا يجعل فينا شقيا ولا محروما। আমাদের কাউকেও যেন তিনি বঞ্চিত এবং বদবখত না করেন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه। হে আল্লাহ, হককে হক হিসাবে চেনার এবং তা মানার তৌফিক দান করুন। وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। এবং বাতিলকে বাতিল হিসাবে জানার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। وأسأل الله أن يحفظكم يا أهل بنغلاديش أجمعين। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের সকল মুসলমানদেরকে হেফাজত করেন। آمين. ويهديكم سبل السلام। এবং আপনাদেরকে আল্লাহ শান্তির রাস্তা দেখিয়ে দেন। وأن يجعلكم إخوة متحابين আপনাদেরকে যেন পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। على الخير متعاونين। ন্যাক কাজে পরস্পর সহযোগী হওয়ার তৌফিক দান করেন। وأن ينصركم على من بغى عليكم। আল্লাহ যেন আপনাদের দুশমনদের উপর আপনাদের বিজয় দান করেন। إنه تبارك وتعالى ولي ذلك والقادر عليه। তিনি মহান, তিনি বরকতময়, তিনি সব কাজের মধ্যে শক্তিশালী। محبة النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত أصل من أصول الإيمان، ঈমানের মূল বিষয়সমূহের একটি। فلا يكتمل إيمان العبد কোন বান্দার ঈমান পূর্ণ হয় না حتى يحقق محبة النبي عليه الصلاة والسلام। এই পর্যন্ত সে পরিপূর্ণভাবে নবীজিকে মহব্বত না করবে। الذي ينظر إلى القرآن بتأمل যে ব্যক্তি কোরআনকে গবেষণা করে দেখবে يجد أن الله عز وجل সে দেখবে যে আল্লাহ তাআলা قد أثنى على النبي عليه الصلاة والسلام في غير ما موضع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা অনেক জায়গায়। فأثنى عليه في عقله فقال আল্লাহ তাআলা নবীজির আকলের বিষয়ে প্রশংসা করে বলেন, ما ضل صاحبكم وما غوى। তোমাদের সাথী অর্থাৎ নবীজির ব্যাপারে বলা হচ্ছে যে তোমাদের সাথী পথভ্রষ্ট হয় নাই এবং তিনি গুমরাহ হয়ে যান নাই। وأثنى عليه في لسانه فقال আল্লাহ তাআলা নবীজির জবানের ব্যাপারে প্রশংসা করে বলেন, وما ينطق عن الهوى। নবীজি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। وأثنى عليه في شرعه الذي جاء به أثنى عليه في شرعه الذي جاء به নবীজি যে শরীয়ত নিয়ে আসছেন এই শরীয়তের বিষয়ে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেন, فقال إن هو إلا وحي يوحى। নবীজি যা নিয়ে আসছেন তা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী। أثنى عليه في بصره فقال আল্লাহ তাআলা নবীজির চোখের ব্যাপারে প্রশংসা করে বলেন, ما زاغ البصر وما طغى। নবীজি যা দেখেছেন তা বক্র দেখেন নাই, যা দেখেছেন সঠিক দেখেছেন। أثنى عليه في فؤاده فقال আল্লাহ তাআলা নবীজির অন্তর সম্পর্কে প্রশংসা করে বলেন, ما كذب الفؤاد ما رأى। অন্তর যা দেখেছে তা মিথ্যা দেখে নাই। أثنى عليه فقال নবীজির প্রশংসা করে আল্লাহ বলেন, ألم نشرح لك صدرك আমি কি আপনার বক্ষকে প্রসারিত করে দেই নাই? ووضعنا عنك وزرك আপনার বোঝাকে আমি হালকা করে দেই নাই? الذي أنقض ظهرك যে বোঝা আপনার পৃষ্ঠকে ভেঙে দিচ্ছিল। ورفعنا لك ذكرك। হে নবী, আপনার মর্যাদা আমি উঁচু করেছি। أثنى عليه فقال আল্লাহ তাআলা নবীজির প্রশংসা করে বলেছেন, وإنك لعلى خلق عظيم। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। أثنى عليه فقال أثنى عليه فقال নবীজির প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين হে নবী, আপনাকে সারা জগতের রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। هو سيدنا তিনি আমাদের সরদার, وإمامنا আমাদের ইমাম, وقدوتنا আমাদের অনুসরণীয়, وشفيعنا আমাদের সুপারিশকারী, وحبيبنا আমাদের হাবিব। ومن نفديه بآبائنا ومن نفديه بآبائنا আমাদের পূর্বপুরুষদেরকে তার জন্য আমরা কুরবান করি, وأبنائنا আমাদের সন্তানাদিকে তার জন্য কুরবান করি, ونسائنا আমাদের নারীদেরকে কুরবান করি, وأموالنا আমাদের সম্পদকে কুরবান করি, وأرواحنا আমাদের জানগুলোকে কুরবান করি। بل نفديه بالدنيا بأسرها গোটা দুনিয়াকে আমরা তার জন্য কুরবান করি। الذي يتأمل القرآن يتأمل القرآن যে ব্যক্তি কোরআনকে গবেষণা করবে يجد أن الله عز وجل সে কোরআনের মধ্যে পাবে আল্লাহ তাআলা قد خاطب الأنبياء بأسمائهم مجردة সে দেখবে কোরআনের মধ্যে অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন। يا آدم হে আদম নাম ধরে বলেছেন, يا نوح হে নূহ, يا إبراهيم হে ইব্রাহিম, يا موسى হে মুসা, يا عيسى হে ঈসা, يا يحيى হে ইয়াহইয়া, يا زكريا হে জাকারিয়া, يا داوود হে দাউদ। وهكذا এভাবে নাম ধরে ধরে বলেছেন। لكن لما خاطب النبي عليه الصلاة والسلام কিন্তু যখন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, ماذا قال তখন আল্লাহ কি বলেছেন? يا أيها النبي হে নবী। নাম ধরে বলেন নাই, নবী। নবী বলে সম্বোধন করেছেন। সে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। يا أيها النبي নবী বলে সম্বোধন করেছেন। إنا أرسلناك নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি شاهدا উপস্থিত হিসাবে ومبشرا এবং সুসংবাদদাতা হিসাবে ونذيرا এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে وداعيا এবং দাওয়াত দেনেওয়ালা হিসাবে إلى الله بإذنه আল্লাহ তাআলা থেকে আহ্বানকারী আপনি আল্লাহর অনুমোদনে وسراجا منيرا এবং আলোকিত তারকা আপনি। وقال এবং আল্লাহ বলেন, يا أيها الرسول হে রাসূল। ما خاطبه مجردا আল্লাহ তাআলা তার শুধু নাম নিয়ে ডাক দেন নাই। وهذا إن دل على شيء এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা বিষয়। إنما يدل على فضله এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজল এবং তার মর্যাদা বহন করে, وعلو مكانته তার মর্যাদা অনেক বড়, এটা প্রমাণ করে। لقد اختاره رحمة للعالمين আল্লাহ তাআলা তাকে সারা জগতের রহমত হিসেবে নির্বাচিত করেছেন। جعله إمام الدنيا والآخرة আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতের ইমাম বানিয়েছেন। هو محمد তিনি মুহাম্মদ ابن عبد الله ইবনে আব্দুল্লাহ ابن عبد المطلب ইবনে আব্দুল মুত্তালিব ابن هاشم ইবনে হাশিম ابن عبد مناف আব্দুল মানাফের ছেলে, ابن قصي কুসাইর ছেলে, ابن كلاب কিলাবের ছেলে, ابن مرة মুররার ছেলে, من قريش কুরাইশ বংশের, من مكة মক্কা জমিতে। يعود نسبه إلى إسماعيل তার বংশ পরম্পরায় ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে ঠেকে। وإسماعيل من أبناء إبراهيم আর ইসমাঈল হলেন হযরত ইব্রাহিমের সন্তান। فنسب النبي عليه الصلاة والسلام يعود إلى إبراهيم অতএব আমাদের নবীজির বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে ঠেকে। قال صلى الله عليه وسلم নবীজি বলেন, ثلاث من كن فيه তিনটি বিষয় যার মধ্যে থাকবে وجد بهن حلاوة الإيمان সে ব্যক্তি ঈমানের মজা পাবে। الأولى প্রথম বিষয় হলো أن يكون الله ورسوله যেন ওই ব্যক্তির কাছে আল্লাহ ও আল্লাহর রাসূল হবে أحب إليه مما سواهما তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য সব কিছু থেকে বেশি প্রিয় হবে। فيجب عليه অতএব তার জন্য ওয়াজিব হবে حتى تحقق الإيمان সেজন্য ঈমানকে বাস্তবায়ন করে أن تحب النبي عليه الصلاة والسلام সে ব্যক্তি নবীজিকে মহব্বত করবে محبة এরকম মহব্বত تفوق محبة كل شيء সব কিছুর মহব্বতের চেয়ে নবীর মহব্বত উপরে থাকবে। حتى محبتك لنفسك এমনকি তোমার নিজের জানের মহব্বতের চেয়েও يجب أن تحب النبي عليه الصلاة والسلام
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করা ইবাদত ওয়াজিব। محبة أعظم من محبتك لنفسك. তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করা জরুরি। قال تعالى: আল্লাহ তাআলা বলেন, النبي নবীজি أولى তিনি কাছাকাছি بالمؤمنين মুমিনদের من أنفسهم. তাদের নিজেদের জান থেকেও। ماذا يعني الآية؟ এই আয়াতের অর্থ কি? يعني النبي অর্থাৎ নবীজি أولى তিনি বেশি কাছাকাছি, أعظم তিনি সবচেয়ে বড়, أجل তিনি সবচেয়ে মহান, أكرم তিনি সবচেয়ে সম্মানী من نفسك. নিজের জানের চেয়েও। لو خيرت যদি আপনাকে ইচ্ছা দেওয়া স্বাধীনতা দেওয়া হয় بين حياتك আপনার জীবনে وحياة النبي عليه الصلاة والسلام، এবং নবীজির জীবনে, الإيمان ঈমানের দাবি হলো يقول لك এই বান্দা পূরণ করবে, يجب عليك তার জন্য ওয়াজিব হবে أن تقدم حياة النبي عليه الصلاة والسلام. সে নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে নবীজির জীবনের ফিকির করবে। معلوم؟ বুঝে আসছে কথা? বলবেন মালুম। মেহমান যখন জিজ্ঞাসা করবে মালুম মানে আপনারা বুঝতেছেন, উত্তরে বলবেন মালুম। জোরে বলেন না, জোরে। মালুম। أبو بكر رضي الله عنه আবু বকর রাদিয়াল্লাহু আনহু في يوم الهجرة হিজরতের দিন لما وصلوا إلى غار ثور যখন গারে সৌরের মধ্যে তারা গিয়ে পৌঁছলেন, قال أبو بكر: আবু বকর বললেন, لا تدخل يا رسول الله. ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করিয়েন না। طب لماذا لا يدخل؟ কেন এই কথা বললেন? নবীজি আগে প্রবেশ করবে না? اسأل. আপনারা একটু উত্তর দেন না। কথা বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন? নবীজি যখন গারে সৌরের মধ্যে গেলেন, হিজরত করার সময় আবু বকর সাথে ছিলেন। হযরত আবু বকর নবীজিকে বললেন, আপনি গুহায় আগে প্রবেশ করিয়েন না। এই কথা আবু বকর কেন বলছিলেন? ما شاء الله ما شاء الله. খুব সুন্দর উত্তর হয়েছে আপনাদের। قال: لا تدخل يا رسول الله.